মালয়েশিয়ার ৭টি রাজ্য ভয়াবহ বন্যা মানুষের জীবন ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ১১,০০০-এরও বেশি মানুষ বিপর্যস্ত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আবাসিক কেন্দ্রতে স্থানান্তরিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, বন্যা এখনও অনেক অঞ্চলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং নদীর পানি দ্রুত বাড়তে থাকা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। রাতের অন্ধকারে অনেক পরিবার তীব্র ঝড়, ভারী বৃষ্টিপাত এবং নদীর জল বৃদ্ধি হওয়ার কারণে নিরাপদ স্থান খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। স্কুল, সড়ক এবং জনজীবন পুরোপুরি থমকে গেছে। বন্যা ঘিরে পর্যটন এবং ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বন্যা পূর্বাভাসযোগ্য হলেও তীব্র বৃষ্টিপাত ও অব্যাহত নদী পানির উত্থান একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারিভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী এবং স্থানীয় উদ্ধারকর্মীরা বিপর্যস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে যাচ্ছেন। ত্রাণকর্মীরা পানি, খাবার, ঔষধ এবং জরুরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। সরকারি সূত্র জানিয়েছে, বন্যার কবলে পড়া এলাকা থেকে মানুষদের দ্রুত সরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্রে থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এই দুর্যোগকে মনোযোগ দিচ্ছে। বিভিন্ন দেশ থেকে সহায়তার প্রস্তাব এসেছে। যদিও মালয়েশিয়ার সরকার জানিয়েছে, তারা প্রথমে নিজস্ব সক্ষমতা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি বৃষ্টি অব্যাহত থাকে এবং নদীর পানি স্তর বৃদ্ধি পায়, তবে আরও বহু মানুষ বিপর্যস্ত হতে পারেন এবং ত্রাণ কার্যক্রম আরও জটিল হয়ে যেতে পারে।